আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, সমস্ত কাজেরই একটা সিজন থাকে। কৃষকরা সারা বছর চাষাবাদ করে একটি সিজনের অপেক্ষায়, একটি মৌসুমের অপেক্ষায়। যেই সিজন বা মৌসুমে তাদের ফসলগুলো ঘরে আসে, সেই সময় তাদের আনন্দের কোনো সীমা থাকে না। ঠিক তেমনিভাবে একজন মুমিনের জন্য আসন্ন রমাদান হচ্ছে একটি সিজন বা মৌসুম। এই রমাদানের জন্য একজন মুমিনের একটি প্রস্তুতি থাকা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রজব মাস থেকেই আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই জন্য আমাদের সকলেরই রমাদানের জন্য একটি ব্যাপক পরিমাণ প্রস্তুতি থাকতে হবে। আমরা রমাদান মাস কিভাবে কাটাবো, এটার একটা রুটিন করতে হবে। আগে থেকেই, রমাদানের আগে থেকেই আমাদের দুনিয়াদারি সমস্ত ব্যস্ততাকে কমিয়ে দিতে হবে, যেন রমাদান মাসটা আমরা সুন্দরভাবে এবাদতের মাধ্যমে বেশি বেশি এবাদত করতে পারি, এবাদতের মাধ্যমে কাটাতে পারি। সেরকম একটি প্রিপারেশন আমাদেরকে নিতে হবে। আমার এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমাদান মাসেই পবিত্র কুরআন নাজিল হয়েছে। কিভাবে আমরা এই কুরআন নাজিলের মাসে কোরআনকে বিশুদ্ধ করতে পারি, যাদের বিশুদ্ধ আছে তারা কিভাবে কোরআনের অর্থ মর্মার্থ বুঝতে পারি, তাফসির বুঝতে পারি, সেজন্য রমাদান মাসকে কাজে লাগানো, বেশি বেশি কোরআনকে নিয়ে রিসার্চ করা, কোরআনের তাফসির নিয়ে রিসার্চ করা। এই জন্য আমাদেরকে রমাদানের আগে থেকে একটি প্রিপারেশন নিতে হবে। রমাদানের পুরো সময়টা আমাদেরকে রুটিন মাফিক করতে হবে। আমি কোন সময় অফিসে যাব, কোন সময় আসব, কখন আমি কোরআন তেলাওয়াত করব, কখন জিকির করব, কখন তাসবিহ পড়ব, কখন তারাবি পড়ব, সমস্ত সময়টাকে একটা রুটিনে আনতে হবে। শুধু নিজের ব্যক্তিগত রুটিন নয়, পারিবারিক একটা রুটিন থাকতে হবে। অন্যান্য দুনিয়ার ব্যস্ততাকে কমিয়ে দিয়ে বেশি বেশি আবাদত কিভাবে করা যায় সেই ফিকির করতে হবে। এবং প্রয়োজনে ঈদের কেনাকাটা এই রমাদানের আগেই করে ফেলা। কারণ আমাদের দেখা যায় বেশিরভাগ সময়, এই গুরুত্বপূর্ণ মাসের একটি বেশিরভাগ সিংহভাগ সময় আমাদের কেটে যায় মার্কেটের মধ্যে। এজন্য ঈদের কেনাকাটা প্রয়োজনে আগেই করে ফেলা, রমাদানের কেনাকাটা রমাদানের আগেই করে ফেলা, যেন রমাদান মাসে সম্পূর্ণ মাসটা বেশি বেশি এবাদতের মাধ্যমে কাটানো যায়। কোরআন শিক্ষার একটা প্রিপারেশন নেওয়া, বেশি বেশি দান সদকা করা। কারণ বলা হয়েছে, হাদিসের মধ্যে বলা হয়েছে যে অন্যান্য মাসের, এই রমাদান মাসের একটি নফলকে ফরজের সমান সওয়াব দেওয়া হয়, এবং এক একটি নফলকে ৭০টি নফলের সওয়াব দেওয়া হয়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলেই একটি প্রসিদ্ধ হাদিস জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে অনেক কষ্ট করেছেন ইসলামের জন্য। কখনো মাইর খেয়েছেন, তায়েফের ময়দানে মাইর খেয়েছেন, উহুদের ময়দানে মাইর খেয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই এই উম্মতের জন্য বদদোয়া করেন নাই। কিন্তু একটি প্রসিদ্ধ হাদিস সকলের জানা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠছিলেন। যখন প্রথম সিঁড়িতে পা রেখেছেন তখন বলেছেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখেছেন বলেছেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখার সময় বলেছেন আমিন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটি আমিন বলার উদ্দেশ্য কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রেখেছি তখন জিবরাইল আমিন আমার কাছে এসে বলেছেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে পিতামাতাকে পেয়েছে, অথবা পিতামাতার দুইজনের একজনকে পেয়েছে, অথচ তাদের খেদমত করে সে খেদমত করতে পারল না,
ধ্বংস হোক ওই ব্যক্তি। আমি বলেছি আমিন। আমি যখন ২য় সিঁড়িতে পা রেখেছি তখন জিবরিল আমিন আমাকে বলেছে যে, ধ্বংস হোক ওই ব্যক্তি যিনি আপনার নাম শুনেছেন অথচ আপনার উপর দুরূদ পাঠ করেননি। আমি বললাম আমিন। আমি যখন ৩য় সিঁড়িতে পা রেখেছি তখন জিবরাইল আমিন আমাকে বলেছে, ধ্বংস হোক ওই ব্যক্তি যিনি রমাদান মাস পেয়েছে অথচ তার গুনাহকে মাফ করাতে পারল না। ধ্বংস হোক ওই ব্যক্তি। আমি তখনও বললাম আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, এজন্য আমাদেরকে রমাদান মাসে বেশি বেশি ইবাদত করতে হবে। আমরা অন্যান্য মাসে তাহাজ্জুদ নামাজ খুব কমই পড়তে পারি, কিন্তু রমাদান মাসে এটার ব্যাপক সুযোগ রয়েছে। আমরা তাহাজ্জুদের সময় উঠি, সেহরি খাই। এজন্য সাহরির সময় যখন আমরা উঠবো তখন আমরা ২ রাকাত ৪ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নিব। এরকমভাবে আমরা সমস্ত ইবাদত কিভাবে বেশি বেশি করা যায় সেই প্রিপারেশন আমরা নিব। রব্বুল আলামিন আমাদের সকলকেই আসন্ন রমাদান মাসকে আমাদের সকলের গুনাহ মাফের উসিলা হিসেবে কবুল করুন। আমরা যেন রমাদান মাসের সম্পূর্ণ বারাকাত নিতে পারি সেই তৌফিক দান করুন। আমিন।